এই সাত সকালে আবারও ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আমার কাজ আছে, কাজে বের হতে হবে। ঘুম ঘুম চোখে আজকে সারা দিন আমি টুকটুক করে কাজ করেছি, মানে এত ঘুম। গতদিন দেখেছিলেন যে আমি বাসায় এসেছি প্রায় সন্ধ্যার সময়, তারপরে ওই যে ঘুম দিয়েছি 11টা সাড়ে 11টায় উঠেছি, তারপরে ডিনার করেছি। কিচ্ছু করেছিলাম না, এত টায়ার্ড লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, বিধায় ঘুমিয়েছিলাম। পরে আবার এই যে 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখে বের হয়ে গিয়েছে। তো একটা জায়গায় যেয়ে বসেছিলাম, ওনাদের বাসায় আবার রাজহাঁস ছিল। আমি তো দূরে বসেছিলাম কারণ অনেক ভয় লাগে, তবে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। সবাই মিলে ছবি বা ভিডিও করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার, 8ই নভেম্বর 2025। মানে এত ব্যস্ততায় দিন যাচ্ছে, 2-3 দিন যে ছুটি পাবো, এবার তো ছুটিও হয়নি। শুক্রবারের দিন চলে গিয়েছি, আজকে শনিবার সকালে কাজে চলে এসেছি। বিকালে হয়তো আজকে পড়ানো নেই, কিন্তু কি হবে জানি না, মানে কাজ তো থাকেই। আর এই জিনিসটা কি বলে যাবেন তো, যারা চেনেন অবশ্যই, যারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন বলবেন। আর আজকে অনেক কিছুই খাওয়া হয়েছে, আজকে স্যার ছিল আমাদের সাথে, অনেক কিছুই কিনে দিয়েছে। তো যাই হোক, আর এই যে একটা বাসায় দেখলাম বড় মাটির বা সিমেন্টের, আমাদের এদিকে এগুলোকে চাড়িই বলে মনে হয়, তাই হোক আমি ভুলও হতে পারি। তো তার মধ্যে হচ্ছে খোলা অ্যাকোরিয়াম করেছে, কিছু শ্যাওলাপানা মানে ছোট ছোট যে কচুরিপানা ওগুলো দিয়ে মাছ দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগলো, এই জিনিসটা আমার খুব পছন্দ। খোলা আর একটা জিনিস ভালো লাগে যে মাটির মানে টব করে, টবের নিচে হচ্ছে পানি দিয়ে ওখানে যে অ্যাকোরিয়াম করে, ওগুলো খুব ভালো লাগে। তো ওটাই উপভোগ করছিলাম, মানে দেখতেছিলাম সবাই। আর আসলে গ্রামের দিকে গেলে কি হয়, এই যে নিজেদের বাড়ির আঙিনায় শাক সবজি ফলমূল সব কিছুর গাছ থাকে, ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়া যায়, আর ফ্রেশ হাওয়া। এই যে এই জায়গাটা এত সুন্দর ছিল, পরপর 2-3টা পুকুর ছিল, আমরা চারপাশে মানে রাস্তার ধারে যে ফুল সেগুলো তুলে দেখতেছিলাম। স্যার আমাদের জন্য কিছু আমসত্ত্ব আচার এনেছিল, সেগুলো একটু খাচ্ছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে গল্প করতেছিলাম। জায়গাটা খুব ভালো, খুব হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আসলে খুব এনজয় করার মতন একটা জায়গা। বলতেছিলাম এখানে বসে কত সময় আমরা পার করতে পারবো। তো একজন হচ্ছে জোর করে চা খাইতে বললো, তো আচ্ছা ঠিক আছে বসি চা খেয়ে। যেই চাটা আমার খুব দরকার ছিল। চা খাওয়ার পর আমার কিছুটা ঘুম মানে দূর হয়েছিল, তা না হলে আমি তো অনেক ঝুমাচ্ছিলাম। তো যাই হোক, আরেক জায়গায় আমরা একটু বসেছিলাম। আসলে এরকম সুন্দর জায়গায় বসতে অনেক ভালো লাগে। আর এখন তো খুব বেশি একটা গরম না, হ্যাঁ হালকা গরম, যদিও এখন না নভেম্বর মাসের অর্ধেক চলে এসেছে, একটু শীত পড়ে যাওয়ার কথা, সেরকমভাবে পড়ছে না শীতটা। আমি বাসায় চলে এসেছি, এসে দেখলাম আম্মু আজকে ছাদে রান্না করছে। আমাদের মসজিদের মুয়াজ্জিন হচ্ছে খাবে। কয়েকটা তরকারি রান্নার আছে, আম্মু অলরেডি একটা তরকারি হয়ে গিয়েছে, আর একটা চুলায় আছে, কয়েকটা রান্না করবে। ছাদে ফুল গাছ তো ঠিক মতন দেখাই হচ্ছে না আমার, মানে সেরকমভাবে সময় পাচ্ছি না। আবার যে একদম সময় পাচ্ছি না, যতটুকুন পাচ্ছি তখন খুব টায়ার্ড লাগে আর কি। এই যে আজকে এই হলুদ এই ধরনের যে পর্তুলিকাটা, এটা ফুটেছে। এটা তো অল্প কিছু গাছ, এইবারই মাত্র লাগিয়েছি, এই জন্য হচ্ছে কম ফুটছে। ইনশাল্লাহ আগামী বছর হলে বেশিই হবে। রজনীগন্ধার 2টা স্টিক হয়েছে। আর দেখলেন টাকাগুলো ছিল, মানে টাকাগুলো কেন হাতে থাকবে, তাই না? আমার কাছে কেন থাকবে? এই জন্য টাকাগুলোকে আমি বাসার বাইরে বের করে দিচ্ছি। এটাই হয়, টাকা পেলে টাকা মানে যত সময় হাতে থাকে হাত কামড়ে, এই টাকা বের হ বের হ। এরকম একটা পার্সেল এসেছে, তো সেটাই রিসিভ করতে গেলাম। আসলে পার্সেলটা আমার গতকালই এসেছে, কিন্তু আমি তো বাসায় ছিলাম না, কেউ ছিল না বাসায়। আমি কোনোভাবেই রিসিভ করার মতন মানে কেউ যে করবে সেটাও ছিল না, এই জন্য হচ্ছে আমি না করেছিলাম যে আগামী দিন আসেন ভাইয়া। তো উনি আজকে এসে আজকে ফোন দিয়েছে, আমিও বাসায় এসেছি, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ওই মুহূর্তে উনি এসে ফোন দিল, তো চটজলদি যে আমি নিয়ে আসলাম। এই যে এই ব্যাগটা অর্ডার করেছি, কেমন হয়েছে বলবেন। ব্যাগটা আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। আর ওই যে সেই ঝালমুড়ি এখন খেয়ে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।